প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 5-এর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, খরা শব্দের অর্থ বৃষ্টি, অনাবৃষ্টি, মেঘ, বন্যা। অনাবৃষ্টি। কবি অগাধ খুশির লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, জলে। মাঠে। ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, বাঘ, মৌমাছি, হাতি। মোরগ। বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল কাচের পাতা, পালং শাকের পাতা, রূপোর পাতা, সোনার পাতা। সোনার পাতা। লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খঘোষ, সত্যজিৎ রায়। শঙ্খঘোষ। লিমেরিকের লেখক হচ্ছে এডওয়ার্ড লিয়ার, আর এটা তর্জমা করেছে হচ্ছে বাংলা লিখেছে শঙ্খঘোষ। মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে আরজান, কফিল, ধনায়, নরেশ। ধনায়। এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝানো হয় বা বোঝায়, সেগুলি হলো পুংলিঙ্গ, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ। উভয়লিঙ্গ। 2 দাগে পূর্ণবাক্য উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান, ধনায়, কফিল মধু আনতে গিয়েছিল। ধনায় কিসের মন্ত্র জানে? ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? আলুর। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আকছাইয়ের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আকছাইয়ের সময় কুমির আগার দিকের আঁক নেওয়ার ফন্দি এঁটেছিল। মায়াতরু কাকে বলে? মায়াবী গাছকে মায়াতরু বলে। 3 দাগে নিচের ভাষায় লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোক কি কি কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আরেকজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পড়ে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে থামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। সন্ধে হলেই দুহাত তুললে জুড়ত ভূতের নাচ। কার লেখা কোন কবিতার অংশ? এখানে কার কথা বলা হয়েছে? উপরোক্ত পংক্তিটির অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার অংশ। এখানে মায়াতরু বা মায়াবী গাছটির কথা বলা হয়েছে। সন্ধে হলেই সে ভূতের মতো দুহাত উপরে তুলে নাচতে শুরু করে বলে কবির মনে হয়। নেক্সট, বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক, তাই চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমেষে। নেক্সট, গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিলেন সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। নেক্সট, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম পাওয়া যায়? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দুয়োরানী ও কঙ্কাবতী এই 3টি কাল্পনিক চরিত্রের নাম পাওয়া যায় বা নাম করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোতে যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 ×
যে কোনো তিনটি হবে, যে কোনো তিনটি। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 সমান 6। ক্লিবলিঙ্গের উদাহরণসহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝায় না হয় না তাকে ক্লিবলিঙ্গ বলে। যেমন টেবিল। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কি? প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন মেয়ে ছেলে, বহু বচন মেয়েরা, ছাত্র দল। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক পাঠক, নায়ক নায়িকা, পাঠক পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো। সাহেব কবি, সাহেব মেম, কবি মহিলা কবি। বচন পরিবর্তন করো। লোকটি বন্ধু, লোকটি লোকগুলি, বন্ধু বন্ধুরা। পত্র রচনা করো। বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। লিখবে, দেখো ওপরের ডেট আর ঠিকানা বসাবে। শ্রী চরণেশু বাবা, আমার প্রণাম নিও। মাকেও প্রণাম জানাবে। ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। ষষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি। সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এ মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি মা আর ভাই ভালো থেকো। ইতি অভিষেক গুপ্ত। তোমরা তোমার নাম বসাবে আর এদিকে তোমাদের বাবার মানে তোমাদের বাড়ির যে ঠিকানাটা সেই ঠিকানাটা এবং তোমার বাবার নামটা লিখবে। তারপরে দেখো রয়েছে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র। লিখবে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমরা স্কুলের নাম স্কুলের ঠিকানা বসাবে। বিষয়, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের, এখানে পঞ্চম লিখবে, পঞ্চম শ্রেণীর বিভাগ ক, খ হলে ক, গ হলে গ, যেটা হবে সেটা। ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী লিখবে, নাম নিজের নাম লিখবে। আমি গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। প্যারা চেঞ্জ করে, অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। ইতি দিয়ে আপনার একান্ত অনুগত ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী লিখে নিজের নাম লিখে আর নিজের শ্রেণী আর রোল নম্বরটা লিখবে। আর এদিকে যে ডেটে যেটা লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নমাত্র। ভালো করে প্রশ্নমাত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললাম। আর নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়ার। বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও।